কি খবর ফুটবল প্রেমীরা? ভালো আছেন সবাই? আজকে বাংলাদেশ হেরে গেছে, এর জন্য আপনাদের মন খারাপ? মন খারাপ করার কোনো কিছু নাই। আসলে আমাদের ভিতরে একটা কনফিডেন্স চলে এসেছিল যে বাংলাদেশ এখন থেকে কোনো গেমই হারবে না। আসলে হার জিত তো প্রতিটা খেলায় আছে। এই কনফিডেন্সটা আসার মূল কারণটা কি? কারণটা হচ্ছে ইউরোপ থেকে হামজা চলে এসেছে, ফাহমিদুল চলে এসেছে, জামাল ভুঁইয়া চলে এসেছে। এই যে একটা বিষয় আমাদের ভিতরে রয়েছে, আসলে এর কারণে আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশ আর কখনো হারবে না। কিন্তু মোটেও এরকম না, খেলাতে হার জিত থাকবেই। তবে আমাদের টিম ম্যানেজমেন্টের কিছু কারেকশন রয়েছে। স্ট্রাইকে খেলার মতো ফিনিশিং দেওয়ার মতো লোক খুব কমই রয়েছে। আসলে এখানে গিয়ে আসলে মিস করতেছে। এটা বাংলাদেশের আজকের খেলা ওভারঅল ভালো ছিল, কিন্তু কয়েকটা গোল মিস করেছে। না হয় ইনশাল্লাহ বাংলাদেশ জিততে পারতো। আসলে এক হামজা, এক ফাহামিদুল সব কিছু করতে পারবে না। প্লেয়ারদের সাথে সাথে আমাদের যে টিম ম্যানেজমেন্টের, কাকে কোন জায়গায় খেলাতে হবে, এটা আসলে আমাদের যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তবে এতটুক বলতে পারি যে বাংলাদেশ ভবিষ্যতে ভালো কিছু করবে। কারণ বাংলাদেশের সমর্থকরা তারা স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ ভালো কিছু করবে। সো এর জন্য হচ্ছে মন খারাপ করার কিছুই নাই। আরেকটা বিষয় হচ্ছে বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টিম হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে। সবাই কি বলেছিল, হোয়ার ইস মেসি, হোয়ার ইস মেসি। শেষ পর্যন্ত কিন্তু তারাই জিতেছে। তবে একটা বিষয় হচ্ছে হেরে যাওয়াটাই মূল না, হেরে গিয়েছে, হেরে হেরে গিয়েই হচ্ছে আমাদের শিখতে হবে, তাই না? সো যারা সমর্থক রয়েছেন আমার মতো, যারা আসলে ফুটবলকে ভালোবাসেন, তারা অবশ্যই ফুটবলের পাশে থাকবেন। আজকে হেরেছে এর জন্য ফুটবল খেলা দেখা ছেড়ে দিতে হবে, এটা এরকম কিছু নাই। সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। বাই বাই।